তো দিছে 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 না না দিছে তাহলে আজকে যদি সেই তাহলে এই মুক্তিযুদ্ধ লাগে যদি রাস্তায় মারে তুই আর আমি কি তাকে সাথে থাকবো না? অবশ্যই অবশ্যই। কি এই দেশে রক্ত না আমরা, আর এই দেশের জন্য তারা রক্ত খরচ করছে না, আজকে তাকে প্রতিদান দিতে হবে না? দিতে হবে কি দিতে হবে না? না কোনো বাদ পড়িয়ে দিতে হবে না? আমরা এইগুলো কথাগুলো মিথ্যা কথা বলবো? তাহলে আজকের যে একজন মুক্তিযোদ্ধারে জুতোর মালাতে ঘুরাইলো, সেই মুক্তিযুদ্ধওয়ালা যে 32 নম্বরে গেল একা, যদি এইরকম যদি সারা বাংলার মুক্তিযুদ্ধওয়ালা যদি 32 নম্বরে যায়, তাহলে এই দেশের মানুষ কি ঠেকায় তাকে রাখতে পারবে? পারবে? হ্যাঁ, না আমি কথাগুলো মিথ্যা করলাম না সত্যি করলাম? সত্য। একটা মুক্তিযুদ্ধ গেছে তার অবস্থায় অবস্থা, যদি 10টা মুক্তিযুদ্ধ যদি 10টা জেলার চাইতো, তাহলে এই দেশে কি কোনো আরো 10টা আইতো জীবনে টিকতে পারতো? তাহলে যারা বিরোধিতাই করতেছে তারা ভালো হয়ে যায় না হলে দেয় এই বয়স্ক মুরব্বীকে কথাটাকে মানেন, বেলাইন কিছু করেন না, করলে আর পরে প্রতিবাদ হবে। কড়া মানে যেমন তো না, কড়া প্রতিবাদ হবে। হ্যাঁ ঠিক আছে। ওই যে লোকটা জুতোর মালা দিয়ে ঘুরেছিল না, সেই লোক এই কয়েকদিন আগে গেছে, যায় 32 নম্বর যে ফুল দিয়েছে শ্রদ্ধা জানাই। হয় যে ইসি বাড়ি 1 মাস 7 দিনের বেড়ারে জেল কাটাইছে এই জামা কিছু কইলো না। আরে তাই নিয়ে তো বেটা একা গেছে 32 নম্বর, সবাই ফুল দিয়ে দিচ্ছে মিয়া, বেটার শ্রদ্ধা তাহলে বোস কি অমনিটা করেছে। আর আমরা তো তাদের ছেলে মেয়ে নাতিপুতি, আমরা তো তাদের পাশে থাকবো, আমরা কি অন্যজনের পাশে থাকবো? হ্যাঁ এই কথা। যদি মুক্তিযুদ্ধ লাগে দেখতেছে মারতেছে, সেখানে তোমরা দাঁড়াবা, এই কি হয়েছে এই বেটা মুক্তিযুদ্ধ, তার সাথে দাঁড়াবা, লাগে 2 চল টুঙ্গো খাইবা। চল খাইলে কোনো ইজ্জত নেই, মুরব্বীর ইজ্জত গেলে মান সম্মান ব্যাপার কেলাগা। ওই দিনের কথা আমাদের ঐতিহ্য ধরে রাখতে হবে, এটা স্মৃতি হিসেবে রাখতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধ শেষ।